আসসালামু আলাইকুম। অনেকে দেখছি ফেসবুক পেজগুলোতে মানে ঢুকলেই হয়েছে এখন অনলাইনগুলোতে দেখাচ্ছে বা অনেকে টিকিট সেল করা শুরু করেছে। অনেকে ফোন দিচ্ছে, ভাই আমি দেখছি যে অমুক ট্রাভেলস থেকে বা অমুক পেজ থেকে আসলে ইমারতের টিকিটগুলো সেল করছে এখন পর্যন্ত, বা এখন সেল করা শুরু করেছে তারা। তো 1 তারিখ থেকে নাকি ইমারত চালু হবে, বা তারা তো অনেকে সেল করছে। অনেকে বলছে আমি ভাই 1 তারিখে তো আমি বা 3 তারিখে আমি কিনেছি ইমারতের টিকিট কিনেছি। এইভাবে কিন্তু অনেকের কাছে যারা পেজগুলোতে দিয়ে বা বিভিন্ন রকম যা তারা শিডিউলগুলো দিয়েছে সেটার উপর ভিত্তি করেই তারা আসলে বিক্রি শুরু করেছে মানুষের কাছে। তবে আপনার কাছে একটাই কথা বা আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার, যারা এই টিকিটগুলো সেল করছেন, মানুষকে ধোকা দেওয়ার জন্য আপনারা পায়তারা করছেন নিজের লাভের জন্য। ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটি রয়েছে সেটা এখন পর্যন্ত খোলেনি। সো তাহলে আপনারা কীভাবে আপনার টিকিট সেল করতেছেন, কবে নাগাদ খুলবে সেটাও আপনারা জানেন না। তো একটা এয়ারলাইন্স যদি শিডিউল দিয়ে দেয় তার মানে এই না যে আপনার এয়ারপোর্ট খুলে গেছে। আর আপনাদের যারা যাত্রী আর রয়েছেন, আপনারা দেশ থেকে আসবেন বা একটু কমের আশায়, তাদের প্রতারণার শিকার কিন্তু হয়েন না। লাগে 2 টাকা বেশি দিয়ে কিনেন, তারপরও নিজেরা প্রতারণার শিকার হয় না। কারণ আগে একটা টিকিট করেছেন, সেটা রিফান্ডের টাকাও পাচ্ছেন না এখন পর্যন্ত, বা সেটা রিফান্ড করতে পারছেন না এখনও। তো কীভাবে আসবেন সেটাই আপনারা জানেন না। আবারও হলো গিয়ে নতুন করে আবার টিকিট কিনে আবারও কি আপনার কি সেই বিপদে পা দিতে যাচ্ছেন? টিকিট সেল করতে পারবেন, আপনি টিকিট সেল কিনবেন, আমার কাছে লাভ হবে। কিন্তু আমার লাভ হওয়া মানে এই না যে আপনার কোনো একটা ক্ষতি করে আমার লাভ করতে চাই। আমি লাভ তো অবশ্যই করবো, যেহেতু আমি ব্যবসা করে এখানে অবশ্যই আমার লাভ করতে হবে। তো এই না আপনাকে ক্ষতি করে আমি লাভ করব। তো অতএব আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি কিছুদিন সবর করেন, কিছুদিন আপনি ধৈর্য ধরেন, দেখেন আপনার সামনে হয়তোবা ভালো কিছু আশা করা যাচ্ছে। হয়তোবা বিমান চালু হতে পারে বা অন্য অন্য এয়ারলাইন্সগুলো চালু হতে পারে কুয়েতের সাথে বাংলাদেশে সরাসরি, কিংবা ট্রানজিট হয়ে শুরু চালু হতে পারে। তবে একটা বিষয় হলো এটা, যে ইমারাত এখন সিস্টেমে ঢেলে দিচ্ছে বা এখন ফেয়ার দেখাচ্ছে, এই মানে এই না যে আপনার এয়ারপোর্ট খুলে গেছে। এখনও পর্যন্ত কুয়েত যে আন্তর্জাতিক যে ইটে রয়েছে বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছে সেটা কিন্তু এখনও খোলেনি। 1 নম্বর টার্মিনাল কিন্তু এখনও খোলেনি, যেটা দিয়ে আমরা আসলে বাংলাদেশ বিমান বা অন্যান্য বিমানগুলো সেখানে ওঠানামা করা হয়, সেখানে কিন্তু এখনও পর্যন্ত খোলেনি। মাত্র 4 আর 5 নম্বর টি মানে কি এখন টার্মিনাল বোঝানো হয়েছে। টার্মিনাল 4 টার্মিনাল 5 হলো এখানে মাত্র খুলেছে। তো সেই জায়গাতে কুয়েত এয়ারলাইন্স হলো 4, 5 হলো জাজিরা। তো সেগুলো খোলা হয়েছে, সেগুলো চলতেছে। আপনারা ওগুলো টিকিট সেল করতে পারেন, কিন্তু মানুষের কাছে মানুষকে ধোকা দেওয়ার জন্য আপনারা এই পায়তারাগুলো করছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যাত্রী রয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অন্তত পক্ষে আগেই কোনো কারো কাছ থেকে টিকিট সংগ্রহ করবেন না। যারা কিনেছেন, যদি পারেন সম্ভব হয় বয়েট করে ফেলেন, বা আপনারা তাদেরকে বলবেন যাতে না হলে পুরো টাকা যাতে আপনাকে ফেরত দেয়। নাই তো কেন তারা 2 নম্বরই করে আপনাদের সাথে। যদি এয়ারপোর্টটি খোলে তারপর থেকে আপনারা টিকিট